আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিক করে এই মজমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে সেই মহামানবের প্রতি, যিনার অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে এত সুন্দর একটি দিন ইনদাল্লাহিল ইসলাম আমাদেরকে এনে দিয়েছেন। সেই মহামানবের প্রতি সকলেই সংক্ষিপ্ত করে দরুদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আজকে আমি আলোচনা করব যে আল্লাহ এবং রাসূলের অনুগত্য করলে কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, এবং যদি আমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য না করি তাহলে আমাদের জন্য কি শাস্তি রয়েছে, সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য এবং রাসূলের অনুগত্য করলে আমাদের জন্য কি পুরস্কার, সেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই বর্ণনা করে দিয়েছেন। তো প্রথমত দুনিয়ার ক্ষেত্রে দেখা যাক, যখন আমরা কোনো এক্সাম দিই, পরীক্ষা দিই, তখন যারা ফার্স্ট হয় তাদেরকে কিন্তু বলে না যে মাস্টার হোক বা ওস্তাদগণ, তাদেরকে বলে না যে কি পুরস্কার দেওয়া হবে, ফার্স্ট যে হয়েছে বা সেকেন্ড যে হয়েছে তাকে কী পুরস্কার দেওয়া হবে সেটা বলা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করলে কি পুরস্কার দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুগত্য করবেন, ইউদখিলহু জান্নাতিন, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কেমন জান্নাত? মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, এবং খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর তা বিরাট সফলতা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার, এবং এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নেই এবং কোনো তারা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। আজকে যারা দুনিয়ার পিছনে ছুটতেছো, ইহুদিদের পিছনে ছুটতেছো, তারা শুনে রাখো, যদি তোমরা আল্লাহর এবং রাসূলের অনুগত্য না করো তাহলে তোমাদের জন্য কি শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অমান্য করবে, অনুগত্য করবে না, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার হদ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান দিয়েছেন তার সীমা লঙ্ঘন করবে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদখিলহু নারন, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, তারা কখনোই তারা জাহান্নাম থেকে বের হবে না। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং বলা হয়েছে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই জন্য আমাদেরকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার আল্লাহ এবং রাসূলের অনুগত্য করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।